আজকে প্রায় অনেকটাই ভোর ভোর উঠে পড়েছি যেহেতু বাড়ি যাব বলে, তো সবাই সবার বাড়ি চলে যাবে। তো এই দেখো বৌদি আর শিবাঙ্গীও ওইদিকে চলে এসছে, দিদি দাদা সবাই চলে এসছে। তো এই যে ফ্ল্যাটের পেছনে একটা মন্দির আছে, এই মন্দিরে ওদের সব ঠাকুর হয়, তো সেখানেই প্রণাম করার জন্য আমরা সকালবেলায় একটু এসছি। তো বাই দাবে তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো এখন আমরা যাচ্ছি, আমি আর দিদি যাচ্ছি। তো দাদা আর বৌদি চলে গেল, যেহেতু ওরা মানে বৌদি যাবে বাবার বাড়ি, তো ওই দিক দিয়ে চলে যাবে। আর আমরা এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। তো দিদি আমাকে এত জোর করছে যে তুই আমার শ্বশুর বাড়ি চল, আমাকে রেখে তুই আজকে থাকবি, দিয়ে কালকে সকাল সকাল যাবি। তো আমি তো যাবো না বলছি, এখন দেখা যাক কী করছি না করছি। আমি বলছি না, তোকে আমি সালারে নামিয়ে দিব, তুই চলে যাবি ওখান থেকে টোটোতে করে, আর আমি এদিকে কাজে চলে যাবো। তো ওই জন্যই ধরো আমরা খাগড়াতে এসে আবার ট্রেন ধরলাম। তো ট্রেনে এখন যাচ্ছি। তো মানে আর একটু মানে যাওয়ার সময় দেখছি মানে সকালে অনেকটাই ভোরে উঠেছি, যেহেতু তারপরে মানে একটু বেলা হয়ে গেল, যেহেতু ট্রেনটা ভাবছিলাম পাবো না এরকম ভাবছিলাম বলে, আরও ধরো একটু সকাল সকাল বেরিয়েছিলাম, যে সে না তা পেয়ে গেছি, কোনো ইয়ে হয়নি। যে আসার সময় এই দেখো পুরি নিয়ে এসেছিলো, যেহেতু শ্রেয়াংশু কালকে রাতে মানে ওদেরকে আর কিছু খাওয়া হয়নি, ওরা ঘুমিয়ে গেছিলো, ধরো বাজার গেছিলাম, তারপরে পার্কে গেছিলাম, দিয়ে ওদের জন্য আবার দিদি পুরি কিনলো, দিয়ে আবার ট্রেনে বসে একটু খাওয়ালো। আর আমি এদিকে ধরো এই মানে দিলকোষের প্যাকেটগুলো কিনিয়েছিলাম, আমিও একটা খেলাম, আমি আর দিদি একটা করে প্যাকেট নিয়েছিলাম, আমরা 1 কিলো খেলাম। আর বললো পুরি খাচ্ছিলো শিবাংশ, দিয়ে আমরাও একটা করে পুরি খেলাম। মানে সকালে একদম কিছু খেয়ে বেরোয়নি, যে চা খেয়েই বেরিয়েছি, চা খেয়েও মানে বেরোতে যাওয়ার তো কারেন্ট এইদিকে চলে গেছে, তো চা বা গরম করা হয়নি, এরকম একটা ব্যাপার। মানে ইন্ডাকশান ছিল, যেহেতু গ্যাস এখনও লাগাইনি, তো ওই জন্য ইন্ডাকশানে খাবার করছিলাম, কারেন্ট না থাকলে তোর কোনো কিছু করার হবে না। দিয়ে আবার কী করবে, তো তারপরে আবার ধরো দিদির বাড়ি আসতেলো, দিদি বলছে চ আজকের দিন থেকে সকালবেলায় কালকে চলে দেখো। তো আমি তার দিদির বাড়িতে কোনো ভিডিও শ্যুট করিনি। তো এই দেখো তারপরের দিন সকালবেলা এসছি, যে শিবাংশু স্কুল এসছে, ওর মানে স্কুল আছে বলে যে ওদেরকে স্কুলে মানে রেখে দিয়ে একসাথে আমি এদিক থেকে চলে যাবো, আর ওরা একটু স্কুলে থাকবে, দিয়ে শিবাংশুকে নিয়ে যাবে। তো স্কুলে এখানে এসে একটু বাইরে দাঁড়িয়েছিলাম দোকানে, আমি আবার শিবাংশুকে একটা কুরকুরের প্যাকেট কিনে দিলাম, কী খাবে না খাবে। আমি বললাম যে তোরা ওইদিকে স্কুলে চলে যাবে আর আমি এদিকে টোটোতে চলে যাবো। তো ওরা স্কুলে থেকে গেলে আমি এখন চলে যাচ্ছি। তো টোটোতে এখন ওদের সালার রাস্তা, আর এখন জীবনটা এমনই এত বিরক্তকর হয়ে গেছে, মানে একা একা সব জায়গায় যাওয়া আসা করতেছে, মানে হাজব্যান্ড না থাকলে বাড়িতে যা হয় মানে নিজেকে সব একা একা করতে এরকম বলে না। তো সত্যি তাই, মানে খুবই বিরক্তও লাগে মাঝে মাঝে, এতটাই বিরক্ত লাগে না, কী করা যাবে, কিন্তু কিছু না। কিন্তু একটা ভালো গুড নিউজ আছে, যেহেতু হাজব্যান্ডটা কয়েকদিনের মধ্যেই আসছে, তো এখন তো ভালোই একটা এক্সাইটেড আছে। তো এই দেখো তা বলতে বলতে আমি বাড়িও চলে এসেছি। তো হাজব্যান্ড চলে আসবে, যেহেতু পুজো আসছে সামনে, পুজো তো পুজোতে তো আসবেই একসাথে। তো তারপরে ওই দেখো আমি এখন বাড়ি চলে এসেছি। এই দেখো বাড়ি এসে আগে মানে বসলাম, আর পাচ্ছি না, একদম টায়ার্ড হয়ে গেছি, মানে কী বলবো, গরমে আর গরমটাও তো পড়েছে না প্রচণ্ড, চুল ফুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তা এখন মানে স্নান করবো, আর কিছু করবো না, তারপরে টুকটাক যদি করার থাকে তো সেটাই করবো। তো এই দেখো স্নান করে তারপরে যে মানে তরকারি করছিল, তো আমি মাকে বললাম যে দাও আমি করে নিচ্ছি, এখন তো আর কোনো কাজ বাজ নেই, ওই জন্য আমি আবার এইদিকে মানে তরকারিটা করতে বসলাম, যেহেতু এটা মাছের মাথা দিয়ে তরকারিটা, আবার বেগুন আলু দিয়ে। আর এই তরকারিটা না খেতে আমার দারুণ লাগে। ছোটো মাছ ছিল, পুঁটি মাছি, হ্যাঁ ওই মাছগুলো মানে পুঁটি মাছের মতো ছোটো ছোটো আর মাছ, ওগুলো দিয়েও আর মাছের মাথা দিয়ে এই তরকারিটা খেতে আমার জাস্ট দারুণ লাগে। তো সেটাই করছিলাম। তো ওইদিকে মাছের মাথা দিয়ে করা হয়ে গেছে তরকারিটা, আর এইদিকে মাছের ঝোল হবে। তো সেটাই এখন মাছের ঝোলে মশলাগুলো মানে কষছিলাম, যেহেতু আমাদের যেহেতু ধরো সবাই একটু পাতলা পাতলা এই ঝোল খায়, ওই জন্য। আর আলু তো কেউ অত খেতে পছন্দ করে, তার জন্য ঝোলে 1 পিস করে একদম আলু দিই, কেউ আলু খেতে পছন্দ, আমারও একদম ভালো লাগে না অত আলু খেতে, তরকারিতে আলু থাকে, এই সালে তো আবার কত আলু খাবো, ওই জন্য আজকে আলু একটা করে দিয়ে আমরা খাই না। আর ওইদিকে মানে মাছ আজকে ধরো নিয়েছে, বড় মাছ নেই, বাটা মাছ, তারপরে ছোটো ছোটো মাছগুলো টাইপের নিয়েছে। আর এই দেখো মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে তরকারিটা দেখতে কি সুন্দর লাগছে, খেতে যা সত্যি দারুণ লাগে আমার, দারুণ। আর এইদিকে মানে আলু সিদ্ধ করা ছাড়া ওইদিকে পন্না হয়তো ভাত খেয়েছিলো ওই জন্য। আর এই দেখে মাছের ঝোলটাও আমার তা করতে করতে করা হয়েও গেল। তো এখন মাছগুলো শুধু এখন একটু মানে ঝোলটা ফুটে আসলেই মাছটা দিয়ে দেবো, আর তো সেরকম কিছু না। ওইদিকে ভাতটা চাপিয়ে দিলে হয়ে যাবে, ভাতটা হয়তো দাঁড়িয়ে থাকে না, মাছের ঝোলটা তরকারি করতে গেলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে হয়। তো ভাতও চাপানো হবে, তরকারিও হয়ে গেছে, আর সেরকম কিছু আজকে হবে না আর অতটা।
তো কালারটা দেখছি ভালোই হয়েছে। তো এইদিকে ঝোলটা মানে একটু হালকা ঢাকা দিয়ে দিয়েছিলাম, মানে যেহেতু ফুটছিল বলে একটু ভালো করে করলাম। তারপরে মাছগুলো দিয়ে দিলাম। তো এটা মানে বাটা মাছ না কি যাই হোক, আর এটা একটা এই বড় মাছগুলো কি মাছগুলো এখন আমি অত নাম জানি না। মাছ অত একবারে মাছ সব মাছ এখন অত আমি চিনতে পারি না, বুঝতে পারি না কী হোক মাছ না হবে। তো মানে সেরকম না। আর আমার হাজব্যান্ড তো মাছই খায় না, আমি মাছটা খাই। আমি বলি পরে আমি কী যে করবো, তুমি মাছ খাও না আমি মাছ খাই, কী অবস্থা একটা হবে। তো এই যে তারপরে আমি আবার ছাদে আসলাম, দেখছি একটু আকাশটা মেঘ করছে মনে হলো, ওই জন্য আবার জামা কাপড়গুলো দেখছি হালকা শুকিয়েছে নাকি। তো কিছুটা তুলে দিব, নয়তো ধরো আবার রেখে দেবো। মানে একটু যেহেতু জামাটা মানে ছাদে দিলে জলটা তো একটু ঝরবে, এরকম জায়গায় একদম ভিজে তো থাকবে না। আর নিচে দিলে যেহেতু শুকোতে যাবে না, আর মেঘ একটু কখন এখন তো মানে কোনো বলা নেই, কখনো একবার হঠাৎ বৃষ্টি চলে আসতে হঠাৎ রোদ উঠেছে, কখন কী হচ্ছে বোঝা মুশকিল এরকম। মানে এখন ওপর নিচ করতে করতে এত বিরক্ত লাগছে না কী করার। আমার তো একতলা দুতলা তিনতলা এরকম করতে হয়, এত বিরক্ত লাগে মাঝে মধ্যে। এক এক সময় রাগে আমি কোনো জামা কাপড়ই আর ছাদের মধ্যে দিতে চাই না বৃষ্টির জ্বালায়। মেঘলা ওয়েদার, দেখো রোদ উঠেনি কিচ্ছু উঠেনি, একবারে মেঘ হয়ে আছে। এই দেখো পুরো মেঘ হয়ে আছে আকাশটা, তো এই দেখো পুরো মেঘ হয়ে আছে আকাশ, পুরো করে মেঘলা হয়েছে। রোদ তো উঠেইনি, একটু আগে একটু বৃষ্টি পড়ছিল একটু টিপটিপ করে, তো ওটাই। তারপরে জামা কাপড়গুলো সব শুকাতে দিয়েছি, রান্না বান্না পুরো কমপ্লিট হলো আর করলাম। ওইদিকে রান্না দিয়ে আসলাম উপরে, এখন নিচে যাবো জামা কাপড়গুলো উল্টাবার জন্য আসলাম। তো ওইদিকে জামা কাপড় তো ভিজেই আছে, রোদ উঠিনি যেহেতু শুকায়নি, কিন্তু জলটা ঝরবে তার জন্য সব মেলে দিয়ে গেলাম, পরে এসে আর একবার নিয়ে যাবো। তো এখন যাই, এখন একটু রেস্ট নেবো। তো চলো দিয়ে পরে কথা।